ভাগ্যের পরিহাসে ৩ মাসের অন্তঃসত্ত্বা ভাবিকেই যে বিয়ে করতে হবে এমনটা কখনো ভাবিনি। ভালোবাসার মানুষকে পেতে যাচ্ছি অযাচিত ভাবেই। ভাইয়া অগত্যা খুন হওয়ার পরই বাবা মা মিলে কথাকে এ বাড়ির বউ করে রেখে দেয়। বাসর ঘরে সুন্দর করে বউ সাজিয়ে বসিয়ে রাখা হয়েছে কথাকে। কথাকে দেখে মনে হচ্ছে ফুলদানিতে রাখা বাসি ফুল একটু হাতের স্পর্শ পেলেই ঝরে পড়বে। আমি কথার কাছে বসে যখনই তার মাথায় ঘোমটা সরাতে যাব তখনই কথা আমার গালে ঠাস করে চড় বসিয়ে দিয়ে বলল, আমার স্বামী খুনি যেন আমাকে কখনো স্পর্শ না করে। কথার মুখে এমন কথা শুনে নিজের অজান্তেই চোখের কোণে জল এসে গেল। যাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম সে মানুষটা এমন কথা বলতে পারলো। খাটে থেকে একটা চাদর আর বালিশ ছুঁড়ে দিল। আমি কোনো খুনির সাথে থাকতে চাই না। আমি বালিশ আর চাদরটা নিয়ে ফ্লোরে শুয়ে শুয়ে হারিয়ে গেলাম ১ বছর আগে সেই সোনালি দিনে। কথা আর আমি দুজন দুজনকে প্রচন্ড ভালোবাসতাম। শিশুকাল থেকেই কত হাজারো স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে। কিন্তু যখন জানতে পারি বাবা মা ছোট থেকেই কথাকে সজীব ভাইয়ের বউ বানাবে বলে ঠিক করে রেখেছিল, তখন নিজের ভালোবাসাকে নিজের বুকেই দাফন করে দিই। কথা অনেক কান্না করে, কিন্তু পারিনি মা বাবার সাথে বেইমানি করতে। না পারার পিছনে কারণও আছে। কারণ আমাকে নাকি তারা কুড়িয়ে পেয়ে ছেলের আদর দিয়ে এত বড় করেছে। কথার বিয়ে আগের দিন খুব কেঁদেছিলাম। কথা আর আমি বাঁশবাগানে বসে শেষবার দুজন দুজনের হাতে হাত রেখে স্বপ্নগুলো দু চোখের জলে ভাসিয়ে দিয়েছিলাম। আচ্ছা রাজ, চলো না আমরা পালিয়ে যাই। পালিয়ে যাবে? পালিয়ে গিয়ে হয়তো আমাদের দুজনের ভালোবাসাটা পূর্ণতা পাবে, কিন্তু ভেবে দেখেছো একবার আমাদের দু পরিবারের কত মানুষের ভালোবাসায় ছেদ পড়বে? বাবা মা কত মানুষকে দাওয়াত দিয়েছে, তাদের সম্মানটা ধুলোই মিশে যাবে। জানো, আমরা হাঁটতে শিখি হয়তো নিজেদের পায়ে, কিন্তু আমাদের হাতটা সবসময় দৃঢ় একজোড়া হাত ধরে রাখে। তারা হচ্ছে মা বাবা। তাই তাদের মুখের হাসির কাছে আমাদের ভালোবাসা হাজারবার কোরবানি করতে পারি। রাজ, আমায় একটু বুকে নিবে? কাল তো অন্য কারো হয়ে যাবে, নাও না একটু বুকে। সেদিন রাতে কথাকে একাই ফেলে এসেছি। খুব করে ইচ্ছে করছিল কথাকে জড়িয়ে ধরে বলতে, তোমাকে যে বুকেই রাখতে চাই, কিন্তু পারিনি। জানি কথাকে একবার বুকে নিলে আর বুক থেকে সরাতে পারবো না। কারণ কথা তো আমার নামাজের মোনাজাতেও ছিল। পরের দিন কথার বিয়ে। কথার আমাদের বাড়ি ছিল পাশাপাশি। কথাকে বউ সাজে দেখে কলিজাটা ফেটে যাচ্ছিল। কথার বউ সাজার স্মৃতিগুলো আমাকে ক্যামেরাবন্দি করতে হয়েছে। বাসর ঘর সাজানোর দায়িত্বটাও বাবা আমার কাঁধেই দিয়েছিল। চোখের পানি আর গাধা গোলাপ ফুলের সংমিশ্রণে বাসর ঘরটা সাজিয়েছিলাম। আমার আর ভাইয়ার পাশাপাশি রুম ছিল। ভাইয়ার বাসরটা হয় আমার পাশের রুমেই। যাকে ছোটবেলা থেকে ভালোবাসলাম সে যখন বাসর ঘরে নিজেকে বিলিয়ে দিতে ব্যস্ত, তখন আমি বালিশে মুখ লুকিয়ে ফুপিয়ে কাঁদতে ব্যস্ত ছিলাম। মাঝরাতে বুক চাপড়ে চাপড়ে বলেছিলাম, হে আল্লাহ, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য এমন একটা দিন আমার জন্য রেখেছিলে? নিজের ভালোবাসার মানুষকে ভাবিয়ে ডাকা কতটা কষ্টকর, সে কষ্টের সম্মুখীন যেন কেউ না হয়। বিয়ের ৩ দিন পর মা বাবা নানু বাড়িতে গেলে কথা তার রুমে আমাকে ডেকে নেয়। সজীব ভাইয়া ছিল অফিসে। কেমন আছো? ভাবি, অনেক ভালো আছি। আমার মুখে কথা ভাবিটা শুনে চমকে যায়। কারণ যে মুখে সবসময় কলিজার টুকরা ডাকতাম আর সেই মুখেই ভাবি বলে ডাকলাম। রাজ, প্লিজ ভাবি ডেকো না। তোমার মুখের ভাবি ডাকটা ঠিক আমার কলিজার ভেতরে লেগেছে। প্লিজ ভাবি, এসব বলবেন না। আচ্ছা, এসব বাদ দাও। সত্যি কি ভালো আছো তুমি? আমার জন্য কি তোমার মন একটুও কাঁদে না? কত স্বপ্ন দেখেছিলাম দুজন দুজনকে নিয়ে। ভাবি প্লিজ থামবে? কিছু বলার থাকলে বলো। আমি বাসরাতে সজীবকে স্বামীর অধিকার দেইনি। মানে কি বলছো এসব? সত্যি বলছি। আমি সিদ্ধান্ত নিয়েছি আমাদের পথের কাঁটা সজীবকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাই। তাহলে তোমার আর আমার মাঝে কোনো বাধা থাকবে না। ছি ভাবি, তুমি সত্যি কি আমায় ভালোবাসতে? আমাকে ভালোবাসলে তুমি এমন কথা কখনো বলতে পারতে না। কি করব, আমি যে আর পারছি না। তোমাকে ছাড়া বাঁচবো না। সত্যি আমাকে তুমি তোমার বুকে টেনে নাও। ভাবি প্লিজ এসব কিছু বলো না। আচ্ছা, আমি যে তোমার ভাইয়ার বউ, তোমার কষ্ট হয় না? তোমার কি আমাকে পেতে মন চায় না? আমার মন প্রাণ সব যে তোমায় দিয়ে দিয়েছি। কি বলছো? থামবে ভাবি তুমি?
হঠাৎ ভাইয়া রুমে এসে বলতে লাগলো, কি রে, আমার অবর্তমানে তোরা দেবুর ভাবি কি সলা পরামর্শ করছিস? ভাবি অকপটে চোখের পানি মুছে নিল। ভাইয়া রুমে এসেই ভাবির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার জন্য। আমি উঠে চলে যাচ্ছিলাম। ভাইয়া ডেকে আমার হাতে একটা চাবি ধরিয়ে দিয়ে বলল, বাহিরে দাঁড় করানো আছে, তোর পছন্দ না হলে বলিস। আমি বাহিরে তাকিয়ে দেখি বাইরে একটা বাইক দাঁড় করানো। জানালার পাশ দিয়ে যেতেই দেখলাম কথা আমার দিকে চেয়েই ভাইয়াকে জড়িয়ে ধরল। তোমার হঠাৎ কি হলো? যে মেয়েটা বাসরাতে আমাকে স্পর্শ করতে দিল না, সে মানুষটা আজ আমায় জড়িয়ে ধরলো? নাকি শাড়িটা পছন্দ হয়েছে? নীল পাড়ের তাঁতের শাড়ি। বেশ পছন্দ হয়েছে। কথার বেশ শব্দটা একদম হৃদয়ে এসে নাড়া দিল। বুঝতেই পারলাম কথা আমাকে দেখানোর জন্যই ভাইয়াকে জড়িয়ে ধরেছে। দিনগুলি ভালোই কাটছিল। দুপুরবেলায় ঝুমঝুম করে বৃষ্টি নামলো। কথা আমার রুমে এসে দরজা লাগিয়ে দিল। কি ব্যাপার ভাবি, দরজা লাগিয়ে দিলেন কেন? জানো না কি জন্য লাগিয়ে দিয়েছি? ভাবি, এভাবে কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমি আমার ভাইকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ভাবি প্লিজ পাগলামি করো না, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তুমি যদি আর একটা বার কথা বলো তাহলে আমি সবাইকে বলবো তুমি জোর করে রুমের দরজা লাগিয়ে দিয়ে আমার সাথে অসভ্যতামি করতে চেয়েছো। আমার হাত পা ভয়ে জড়সড় হয়ে আসছে। কাঁপা কাঁপা গলায় বললাম, ভাবি প্লিজ এমন কিছু করো না। কেউ কিছু জানবে না, তবে আজ আমি যা চাইবো তা দিতে হবে। কথাটা বলেই চেপে ধরলো হাতখানা। হঠাৎ দরজার ওপাশ থেকে ভাইয়া দরজার নক করছে। ভাইয়া এভাবে দেখলে হয়তো মরেই যাবে। তো বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।